নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সাথে যদি থাকে এভাবে পুর ভিতরে, তাহলে তো আর কোনো কথাই হয় না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ মজার একটা নাস্তা, শুধুমাত্র আটা দিয়েই তৈরি হয়ে যাবে। তার জন্য আমি 2 বাটি আটা নিয়েছি, আটাটাকে চেলে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি, গোটা জিরে, গরম মশলা আর হলুদ গুঁড়ো। সাথে দিয়েছি দুটো ডিম দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। এইভাবে একবার নাস্তা বানিয়ে দেখুন, জলখাবারে দারুণ লাগবে। বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন, একেবারে হেলদি নাস্তা। অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর মেখে নিতে হবে। আটাটা মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু চটকে চটকে কিন্তু আটাটা মেখে নিতে হবে, যেন কোনো রকমের ডালা পেকে না থাকে। দেখুন এইভাবে একটা পাতলা ঘোল আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতলাটা করেছি বা ঘন করেছি। এইরকম কনসিস্টেন্সি থাকতে হবে। চলুন এইবার আমি গ্যাসটা ধরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবার 5 ফোড়ন দিয়ে, ফোড়নটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি আদা রসুন গ্রেট করা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা সবজি দিয়ে দিয়েছি। চাইলে আপনাদের মন পছন্দ যে কোনো সবজি নিতে পারবেন। আমি এখানে 3 রকম ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু আর বাঁধাকপি কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে আমি রান্না করে নেব। আমি 2টো আলুও দিয়েছি কেটে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হালকা আঁচে আমি সবজিটাকে রান্না করে নেব, জল দেব না। দেখুন সবজিটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটু থেসে থেসে নেব। আমি গ্লাসের পেছন পাশটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি। চলুন এদিকে আমার সবজিটা তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইবার আমি একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হয়ে গেছে, সরষে তেল সামান্য ছড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি খুন্তির সাহায্যে। তারপরে দেখুন 1 হাতা করে এইভাবে ঘোলটা দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। যেভাবে পাটিসাপটা তৈরি হয় সেইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু কড়াই থেকে উঠে আসবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালো হয়।
দেখুন চারপাশটা কিভাবে ছেড়ে এসেছে। এইবার আমি খুন্তি দিয়ে এপাশ ওপাশ উল্টে একটু ভেজে নেব। একটু সর্ষে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, যেহেতু এতে ডিম আছে তার জন্য একটু সর্ষে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা নাস্তার রেসিপি বন্ধুরা, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। খুবই নরম তুলতুলেও হয়, দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে। তো এইভাবে আমি ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবার আমি কড়াইতে সামান্য তেল ব্রাশ করে এইভাবে এক হাতা করে দিয়ে এভাবে গড়িয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে যে নামিয়ে রেখেছিলাম, দেখুন এইভাবে একটু পুরটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন এইভাবে করে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এদিকে আমার একটা তৈরি হয়ে গেছে, আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সর্ষে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একবার শুধু বানিয়ে দেখুন। চাইলে এটা আপনারা সকালবেলা বা সন্ধেবেলা বা রাতের ডিনারেও এটা রাখতে পারেন। আবারও একই প্রসেস করে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি বা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে এভাবে করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এক পাশটা। তারপরে একটু চেপে চেপে ধারগুলোকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সেম প্রসেস করে আমি সবগুলো এভাবে করে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে করে। কতটা দারুণ লাগছে দেখুন, বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে দেখুন।